হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের মেকানিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় বস্তুর তলীয় বা দ্বিমাত্রিক গতি, এই অধ্যায়ে আমার এই বইয়ের উদাহরণ হচ্ছে 4 নাম্বার। তোমাদের কাছে যে যে বই আছে জাস্ট উদাহরণটা মিলাই নিবা। উদাহরণে কি বলছে যে একটি সরু সরল মসৃণ নল এর এক প্রান্ত হচ্ছে ও, এর সাপেক্ষে উলম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়। যখন নলটি অনুভূমিক অবস্থায় ছিল তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। ওমেগা খুব ছোট হলে দেখাও যে ওতে পৌঁছাতে সময় প্রায় 6/g ওমেগা, বা তার পাওয়ার হচ্ছে 1/3। এখন দেখো এই যেটা আছে উদাহরণটা সলভ করার জন্য আগে তোমাকে কিন্তু সুন্দর করে চিত্র আঁকায় নিতে হবে। তাহলে লক্ষ্য করো তো চিত্র, এটা হচ্ছে তোমার ও বিন্দু, আর এটা হচ্ছে পি বিন্দু। এটা আর এবং থিটা আমি ধরে নিয়েছি। আর এখানে কিন্তু আর এবং থিটা জাস্ট এখানে থিটা কোণ উৎপন্ন করছে। আর ও বিন্দু থেকে যেটা জাস্ট ওই পি বিন্দু থেকে ও বিন্দুতে আসছে, এটা কি জি সাইন থিটা। আর এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে A0 বিন্দু। আর একটা হচ্ছে জি কস থিটা, আর একটা হচ্ছে জি। এখন এখানে হচ্ছে এটা জাস্ট যা আমরা যা যা এখানে ধরছি, বা এটা ও এক্স অক্ষ বরাবর আনুভূমিক অবস্থা একটা, বা ও এর সাপেক্ষে ওমেগা সুষম কৌণিক আবর্তিত হয়। প্রাথমিক অবস্থায় বস্তুটি নলের উপরে এ এবং 0 বিন্দুতে অবস্থিত, যেখানে ও এ সমান হচ্ছে এ। আমরা এগুলো জাস্ট কী করছি যে লিখে নিয়েছি, এটা তোমরাও জাস্ট তোমাদের মতো করে লিখে নিবা। এখন জাস্ট চিত্রর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে ধরেছি যে ধরে নিয়েছি যে টি সময়ে নলের ঘূর্ণনের ফলে বস্তুটির অবস্থান পি হচ্ছে কোনটা, আর এবং থিটা বিন্দুতে। যেহেতু নলটা ওমেগা সুষম কৌণিক বেগে উলম্ব তলে অবস্থিত ছিল, তার জন্য এখানে কি হবে যে ডি থিটা বাই ডিটি সমান ওমেগা। তাহলে এখন লক্ষ্য করো তো, এখান থেকে যদি ডি ডিটি অর্থাৎ থিটা, এটাকে যদি একবার ডেরিভেটিভস করি, অন্তরীকরণ করি, তাহলে ডি ডিটি আর থিটা, তাহলে এখানে কি থাকে, থিটা থাকে। আর এখানে কি থাকে, ওমেগা। এইটা টিটা চলে আসে হচ্ছে একটা কি ধ্রুবক। আর এটাকে ডেরিভেটিভস করলে একটা সি চলে আসলো, এই যে সিটা থেকে গেল। এখন যখন হচ্ছে থিটা সমান 0 হবে এবং টি সমান 0 হবে, তাহলে লক্ষ্য করো তো এখানে থিটার মান এবং যদি টির মান আমরা 0 বসাই দেয়, তাহলে সি সমানও কি 0 হচ্ছে না? তাহলে সি সমান যদি 0 এখানে বসাই দেয়, তাহলে থিটার সমান কি হচ্ছে, ওমেগা টি। এখন তার পরে হচ্ছে পি বিন্দুতে নল বরাবর ত্বরণ কী ছিল, জি সাইন থিটা। এটা তো আমরা চিত্র থেকে দেখছি, তাই না? এই যে এটা নল বরাবর যে ত্বরণ জি সাইন থিটা। তাহলে আমরা একটু আগে কিন্তু থিটার মানটা বের করে নিয়েছি। কি বের করেছি, যে ওমেগা টি। তাহলে আমরা বস্তুর গতীয় সমীকরণ জানি কি, ডি স্কোয়ার আর ভাগ ডিটি স্কোয়ার মাইনাস আর ডি থিটা বাই ডিটের হোল স্কোয়ার সমান এই যে মানটা আমরা পেয়েছি, এটা হচ্ছে জি। তাহলে মাইনাস জি, যেহেতু এটা বস্তুর গতির সমীকরণ বের করছি, তার জন্য কিন্তু এখানে একটা ঋণাত্মক চিহ্ন আসছে। কেমন, যেহেতু আমরা এর বিপরীত ছিল, তাহলে এখানে জি সাইন ওমেগা টি। তাহলে এই যে জাস্ট আর রেখে দাও। এখন এর মান ডি থিটা বাই ডিটির মানটা আমরা কী পেয়েছি, এখানে লক্ষ্য করো তো, এই যে ধরে নিয়েছিলাম ডি থিটা বাই ডিটি সমান কি ওমেগা। তাহলে এখানে জাস্ট ওই ওমেগাটা আমরা কী করেছি, বসাই দিয়েছি। আর এর পাশে কী ছিল, মাইনাস জি সাইন ওমেগা টি। এখন ধরি যে ডি স্কোয়ার আর বাই ডিটি মাইনাস আর ওমেগা স্কোয়ার সমান 0। এর সম্ভাব্য সমাধান আর সমান ইএমটি, আর সমান এর পাওয়ার e⁻mt। এখন এটা তোমরা হচ্ছে জাস্ট কল্পনা করে, এটা এই লাইনটা যদি না লেখো, দেখো আমি এখানে সাইডে আরেকটা লাইন লিখে দিয়েছি, যে আমার এই যে লাইনটা ছিল না, এই লাইনটা যদি আমি এর সঙ্গে তুলনা করি, অর্থাৎ ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু আর সমান মাইনাস জি সাইন থিটা ওমেগা টি, এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে এই যে ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান কী হবে, একবার 0 নিব। কেমন, তাহলে দেখো এখানে এম এর, এই যে এম এর জায়গায় জাস্ট কী ধরবা, ডি, অথবা তোমরা এখানে এম ধরতে পারো। তাহলে এখন ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে এখানে এম এর মানটা কী পেয়েছি, প্লাস মাইনাস ওমেগা পেয়েছি। তাহলে সম্পর্ক ফাংশন সি ডট এফ এর মান আমরা কি জানি, এ কজ ওর যে থিটা যেটা থাকে, তাহলে এখানে থিটা হচ্ছে ওমেগা টি, আর এইচটা এক্সট্রা আনছি। তাহলে এ কজ এইচ ওমেগা টি প্লাস বি সাইন এইচ ওমেগা টি। ক্লিয়ার? তো এটা পেলাম কি, সি এফ এর মান। এই যে সি এফ এর মান, এটা কিন্তু আমরা সেকেন্ড ইয়ার অথবা ফার্স্ট ইয়ারের বিভিন্ন যে বইয়ের যে চ্যাপ্টার থেকে কিন্তু জানছি ওটা কীভাবে। তো এখন বিশেষ ইন্ট্রিগার হচ্ছে পি ডট আই, তাহলে এটা হচ্ছে 1 বাই এই যে এখানকার যে ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার যেটা ধরছিলাম, সেটা কিন্তু এই ইন্টু এই যে এই সাইডে কী ছিল, মাইনাস জি সাইন ওমেগা টি, সেটা এটা। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, এই ডি
ডি সমান, এখানে আমি বলছিলাম এম এর জায়গায় ডি ধরবো, তাহলে এখানে এখানে ডি সমান কি ওমেগা, আমরা যেহেতু এখানে মাইনাস আছে তার জন্য মাইনাস ওমেগা স্কোয়ার ধরছি। ক্লিয়ার? ডি সমান এই যে এম সমান যেহেতু ওমেগা, তাহলে এখানে বলেছিলাম যে ডি সমান ধরবো, তাহলে ডি সমান ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আর এখানকার এই যে মাইনাস জি ছিল এটা উপরে নিয়ে চলে আসলাম মাইনাস জি, আর এখানে সাইন ওমেগা টি। তাহলে পি আইয়ের মানটা কী পাচ্ছি যে এখানে তো মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে কী হয় মাইনাস টু ওমেগা স্কোয়ার, তাহলে উপরের মাইনাস নিচের মাইনাস কেটে যায়, তাহলে থাকলো জি বাই টু ওমেগা স্কোয়ার। আর এখানে কি থাকে সাইন ওমেগা টি থাকে। তাহলে সাধারণ সমাধান আমরা কি জানি, আর সমান এই দুইটার যোগফল, এই একটা পেয়েছি আর এই যে একটা পেয়েছি, তাহলে এই দুইটা যদি যোগফল তাহলে এটা বের করি। এখন এই যোগফল থেকে একবার টি সমান জিরো ধরবো আর আর সমান এ ধরবো। ক্লিয়ার? তাহলে এই যে পুরো যে সমীকরণ আমরা যদি এখানে টি সমান জিরো এবং আর সমান জিরো বসাই দেয়, সো এটা একটু দেখো। তাহলে এখানে যে সমীকরণটা আমি তুলে নিয়েছি জাস্ট বই থেকে, এখানে বলেছে যে টি সমান জিরো আর আর সমান যদি ছোটো হাতের এ হয়, তাহলে এটা জাস্ট এই সমীকরণে বসাই দিতে হবে। কেমন? তাহলে বলেছে আর সমান এ আর টি সমান জিরো, তাহলে লক্ষ্য করো তো এখানে যদি টি সমান জিরো বসাই দেয় তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো হয়ে যাচ্ছে, এখানে কি থাকে কস জিরো, তাই না? কজ জিরো, তাহলে কস জিরো ডিগ্রির মান আমরা কত জানি 1। কেমন? তার জন্য এখানে কি থাকবে শুধুমাত্র এ থাকে কিন্তু, আর এখানে 1 থাকলো। আর এখানে যদি জিরো বসাই দেয় সাইন জিরো ডিগ্রির মান তো জিরোই থাকে, এখানেও সাইন আছে তাহলে এটাও জিরো হয়ে যাবে, তাহলে এখানে এ সমান একটা কী পেলাম এ পেলাম। ক্লিয়ার? এখন তারপরে দেখো এই যে আমরা কিন্তু জাস্ট এই লাইনটা কেবলই শেষ করলাম, এই সমান এ পেয়েছি। আবার ডিআর 2 নম্বর সমীকরণ, তার মানে এটা ডিআর বাই ডিটি, মানে এটাকে যদি আবার ডেরিভেটিভস করা হয় অর্থাৎ ডিআর বাই ডিটি করা হয়, তাহলে দেখো তো এই যে কসটা কী হয়ে যাবে মাইনাস সাইন এইচ টি, কেমন? প্লাস এখানে বি সাইনটা কী হয়ে যাবে কজ এইচ টি, আর এখানে যে জি বাই টু ওমেগা, এই যে সাইন ওমেগা টি ছিল এটাও কি হয়ে যাবে কজ ওমেগা টি হয়ে যাবে। এখন ওই যে একবার ডেরিভেটিভস করার পরে মানে একবার অন্তরীকরণ করার পরে আমার ওই যে সমীকরণটা আমি পেয়েছি এই সমীকরণে আবার টি সমান জিরো বসাই দিব, আবার টি আর বাই ডিটি সমান জিরো বসাই দিব। কেমন? তাহলে এটা জিরো, এই যে জিরো হয়ে গেল, বলেছে টি সমান জিরো, তাহলে দেখো তো এখানে টি সমান যদি জিরো বসাই দিই পুরো সব কিছু কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তার জন্য এখানে তো আর কিছু থাকে না, জিরো হয়ে গেল। এখানে যদি টি সমান জিরো বসে তাহলে কস জিরোর মান আমরা কি জানি 1, তাহলে এখানে থাকে কি বি আর ওমেগা থাকে, তার জন্য কিন্তু এখানে বি এবং ওমেগা এই যে রেখে দিলাম। ক্লিয়ার? তারপর দেখো এখানেও যদি টি সমান জিরো বসাই দেয় তাহলে কস জিরো, তার মানে এর মান 1, তাহলে এখানে কি থাকবে জি বাই টু ওমেগা, তার জন্য কিন্তু এখানে কি থেকে গিয়েছে যে জি বাই টু ওমেগা। ক্লিয়ার? তাহলে আমি যদি এখান থেকে বির মানটা বের করি, তার মানে এই বির মানটা বের করব, তাহলে বির মানটা বের করতে হলে এটাকে এই সাইডে পাস করে দিতে হয়, তাহলে কী হয় মাইনাস জি বাই টু ওমেগা, আর ওমেগাকে আবার পার করে দাও তাহলে মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার হয়ে যায়। তোমরা তো বির মানটা বের করে বুঝতে পারছো তাই না? এখন এই যে বির যে মানটা আমি পেয়েছি এই মানটা ডিরেক্ট আমার এই যে সমীকরণটা ছিল অর্থাৎ এটা 2 নম্বর সমীকরণ বা তোমরা 1 নম্বর যা ইচ্ছা দিতে পারো, ওইখানে আমি এই জির মানটা বসাই দিব এই সমীকরণটায়, ওখানে যেখানে যেখানে জি আছে সেখানে সেখানে আমি এই মানটা বসাই দিব, তাহলে সরি বির মানটা বসাই দিব। তাহলে বির মান আমরা কী পেয়েছি যে মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো এখানে যদি জি সমান, তাহলে এখানে আর ছিল এই যে আর রেখে দিলাম, এ কজ এই ওমেগাটি, এখানে তো আর জি নাই তার মানে বসানো যাচ্ছে না, বি সাইন ওমেগাটি। আর এখানে দেখো সরি বির মান, তাহলে এখানে বি আছে, তাহলে বির মান আমি এখানে বসাই দিব কি মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার, এই যে বসাই দিয়েছি কিন্তু সাইন এইচ ওমেগাটি, প্লাস এখানে জি বাই টু ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি। এখন সব থেকে এই অঙ্কের সব থেকে বোঝার যে বিষয় যে লাইনটা সেটা হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসলো। সো এটা আমি জাস্ট খাতায় করাই দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। এখন আমি জাস্ট বই থেকে এই লাইনটা তুলে নিয়েছি। এখন দেখো এখানে কি আছে কজ এইচ ওমেগাটি, এর ব্যাখ্যা দেখো কজ এইচ টি অথবা টির জায়গায় এক্স, এটার হচ্ছে বিস্তৃতি করলে হয় 1 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে এক্স রিভার 4 বাই এখানে 4 ফ্যাক্টর, এভাবে বৃদ্ধি পায়। তাহলে জাস্ট ভাবো এখানে এইচের জায়গায় এই যে এইচটি আছে, এইচের জায়গায় এখানে একটা কী আছে ওমেগাটি, কেমন? এখানে ওমেগা এবং টি আছে, তাহলে এখন এখানে যদি কজ ওমেগাটি চলে আসতো তাহলে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই কী আসতো 2 ফ্যাক্টোরিয়াল, তার জন্য এই যে লাইনটা আছে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এটা চলে আসে।
পরেরটা দেখো মাইনাস জি বাই টু ওমেগা স্কোয়ার। এখন এখানে দেখো কি আছে সাইন এইচ ওমেগা টি, তাহলে সাইন এইচ টি এর মানে বিস্তৃতি করলে হয় এক্স মাইনাস ওমেগা কিউব টি কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইখানে ভাবো যে আসে ওমেগা টি, তাহলে এক্সের জায়গায় কী হবে ওমেগা টি মাইনাস এখানে ওমেগা কিউব টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, সরি এখানেও তখন ওমেগা টি ধরবে ডিরেক্ট একবারে। তাহলে এখানে কি হচ্ছে যে ওমেগা টি প্লাস এখানে হয় ওমেগা কিউব টি কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এই মানটা চলে আসলো। প্লাস এরপরে এখনও পদ থাকে, পরে লাস্ট যে পদ আছে যেটা, তো এখানেও তুমি প্লাস এখানে কি আছে জি বাই টু ওমেগা স্কোয়ার, তাহলে এখানেও সাইন ওমেগাটি এখানেও সাইন ওমেগাটি ছিল একই ছিল, তাহলে এখানেও কি হচ্ছে এখানে আর এই মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, কারণ এখানে দেখো কি আছে মাইনাস আছে তার জন্য কিন্তু ওটা প্লাস হয়ে গিয়েছে। আর তাহলে এখানে হচ্ছে সরি একটু ডিস্টার্ব, তারপরে হচ্ছে এখানে ওমেগা টি মাইনাস হচ্ছে ওমেগা কিউব আর হচ্ছে টি কিউব ভাগ 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এই লাইনটা চলে আসলো লাস্ট ফিনিশ। এখন এখানে দেখো তো এটা যদি একে দিয়ে দেওয়া হয় তাহলে মানে গুণ করে দেওয়া হয় তাহলে এ প্লাস এ ওমেগা স্কোয়ার টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার ওমেগা টি মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার এখানে ওমেগা কিউব টি কিউব বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানেও জি বাই 2 ওমেগা স্কোয়ার ওমেগা টি এখানেও কি মাইনাস জি বাই 2 ওমেগা স্কোয়ার এখানে কি থাকে ওমেগা কিউব টি কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এইটা কিন্তু থাকে। বুঝতে পেরেছো এ পর্যন্ত? এখন দেখো এখান থেকে এটা আর এটা কিন্তু কেটে যায়, বুঝলে? তাহলে এখানে থেকে যে হচ্ছে এ মাইনাস জি বাই 2 ওমেগা টি কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস পরেরটা হচ্ছে জি বাই 2 ওমেগা টি কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এই যে লাস্টে যে এ যেটা ছিল এ ওমেগা স্কোয়ার টি স্কোয়ার ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। লাস্ট লাইনটা কিন্তু আমরা এটা পাই। এখন বইয়ে কিন্তু আমরা জাস্ট এই যে এই লাইন পর্যন্ত চলে আসছি। এখন দেখো এখানে হচ্ছে কি বলছে যে এখানে ওমেগা খুব ছোট, সুতরাং ওমেগার দ্বিঘাত বা ততোধিক ঘাত বিশিষ্ট পদ বাদ দিয়ে পাই। দ্বিঘাত অথবা ততোধিক যে ঘাতগুলো আছে এই পদগুলো যদি আমরা বাদ দেয় মানে দ্বিঘাত এবং ততোধিক ঘাতের, তাহলে আমার লাস্ট যে মানটা থেকে যায় সেটা হচ্ছে এদিকে লক্ষ্য করো যে আর সমান থাকে এ মাইনাস জি ওমেগা টি কিউব বাই 6, জাস্ট ওই লাইনটার পরে। এখন এখানে আমার জিরো বিন্দুতে পৌঁছানোর জন্য আর সমান 0 হতে হবে, তো আর সমান 0 হলে এখানে এ মাইনাস জি বাই ওমেগা টি কিউব এখানে ওমেগা টি কিউব ভাগ হচ্ছে 6। তাহলে এইখান থেকে জাস্ট বই চলে আসো, ওইখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি টি কিউব সমান 6 এ বাই জি ওমেগা, তাহলে এই যে টি মানে এখানে টির মানটা এখান থেকে বের করছি, তাহলে 3টা যদি এপাশে পার হয়ে যায় তাহলে 1/3 ও বিন্দুতে পৌঁছানোর সময় জাস্ট আমার এটাই হচ্ছে ওখানে দেখাইতে বলছিল কিন্তু প্রশ্নে আমরা যদি খেয়াল করি এই দেখো। এখন এটা আশা করি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। এখন এর পরেও যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।